পিরিয়ড 1 ইয়ার ইনক্রিজ করা হয় এই পর্যন্ত হয়েছিল। আচ্ছা, 44তম সংবিধান সংশোধন, তার আগে 42তম হয়েছে। 42তম সংবিধান সংশোধন আছে। তো সংবিধান সংশোধন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 42তম পর্যন্ত লাস্ট দিন হয়েছে। তো 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি হয়েছিল 1976 সালে যেটা হয়েছিল, মানে অনেক বিষয় সংশোধন করা হয় যেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। সংবিধান মানে মিনি কনস্টিটিউশন, এখানে অনেক কিছু চেঞ্জ করা হয়। যেমন প্রিয়াম্বেল প্রথম সংশোধন করা হয় এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976 সালে, ঠিক আছে। সেখানে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি এই তিনটে শব্দ অ্যাড করা হয়, ঠিক আছে। আর কি করা হয়, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়। এই কত 4-এর 1 নম্বরে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা লাস্ট যেটা পড়েছিলাম যে লোকসভার লোকসভার হচ্ছে টাইম পিরিয়ড 1 বছর বাড়িয়ে দেওয়া হয়, 6 বছর করা হয়, তাই না। নেক্সট হচ্ছে পরের বছর আর কি 1977 সালে আবারও কি হয় সংবিধান সংশোধন করা হয় 1977 সালে, যেটা 43তম সংবিধান সংশোধন, ঠিক আছে। এখানে অতটা গুরুত্বপূর্ণ নেই, তবে 44তম সংবিধান সংশোধনটা এটা একটু গুরুত্বপূর্ণ লিখতে হবে। লেখো 44তম সংবিধান সংশোধন, এটা কত সালে 1978 সালে, এই পার্টটা লেখো। লেখো 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। ঠিক আছে, এই অ্যামেন্ডমেন্টটা কখন হয়, যে সময় আর কি ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট, মানে জনতা পার্টি যখন গভর্নমেন্টে আসে 1977 সালে পলিটিক্যাল চেঞ্জ হয়। 1976 সাল পর্যন্ত ইন্দিরা গান্ধী ছিল। 1976 সালে ইন্দিরা গান্ধী এই সমস্ত 42তম অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছিল তখন। তারপরের বছর কি হয়, সরকার পরিবর্তন হয়ে যায়, জনতা গভর্নমেন্ট আসে, এবং জনতা গভর্নমেন্ট আসার পরে আর কি হয় কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়, যেগুলো ভুলভাল ডিসিশন ছিল সেগুলো সংশোধন করা হয়। এবং যেমন কেন এখানে কেন করা হয়, 1975 সালে ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য আর কি একটা জরুরি অবস্থা ঘোষণা করেছিল ইন্দিরা গান্ধী, মানে ভোটে জেতার জন্য। তো যাই হোক আর কি সেই সময় আর কি এটা ইল্লিগালি ভাবে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তো সেই কারণে যাতে উল্টো পাল্টা কোনো কারণ দেখিয়ে জরুরি অবস্থা জারি করতে না পারে, সেই কারণে এই সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হলো একটা নতুন ঘটনা, যেটা আর্টিকেল 352, মানে ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে। এই যে ন্যাশনাল এমার্জেন্সি এই ওয়ার্ডটা, ঠিক আছে, বলছে ইন্টারনাল ডিস্টারবেন্স এর যে ব্যাপারটা, এটা ইন্টারনাল ডিস্টারবেন্সের বদলে আর্মড রেভিলিয়ন হলে তারপরে মানে করতে পারবে আর কি, মানে ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারবে, ঠিক আছে। যে ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য যে এই ওয়ার্ডটা, ঠিক আছে, সাবস্টিটিউট বাই দি ওয়ার্ড আর্ম রেভিলিয়ন, মানে কি যখন ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হবে আর কি, কোনো ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য জারি করা যাবে না, বা এটা বলা যেতে পারে না যে ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য জরুরি অবস্থা জারি হবে। তার পরিবর্তে কি করা হলো, এটা আর্ম রেভিলিয়ন করা হলো। কেন করা হলো, কারণ হচ্ছে যেটা যদি সৈন্যবাহিনী যদি মানে এই ধরনের মানে ঘটনা ঘটায়, তাহলে ন্যাশনাল এমার্জেন্সি ঘটনা যেতে পারে, কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য এটা করা যাবে না, এটা এই ওয়ার্ডটা আনা হয়। লেখো আর্টিকেল 352 regarding national emergency, স্যার আরেকবার বলুন। লেখো আর্টিকেল 352 মানে 352, regarding national emergency, the word internal disturbance, the word internal disturbance were substitute
ওয়ার দি ওয়ার্ডের পর কি বললেন? দি ওয়ার? হ্যাঁ দি ওয়ার্ড না, না ওয়ার্ড, দি ওয়ার্ড, WRD ওয়ার্ড শব্দ ইনভাইটেড কমার মধ্যে রাখবে ইন্টারনাল ডিস্টারবেন্স ওয়ার substitute by the word armed rebellion, armed rebellion, armed rebellion, REBELLION, armed rebellion মানে কি ওই ইন্টারনাল ডিস্টারবেন্সের পরে আর্ম রেবিলিয়ন এই ওয়ার্ডটা আনা হয়। হয়েছে? নেক্সট 2 নম্বর লেখো, এইখানে আরেকটা বিষয় আনা হয়, সেটা কি? রাইট টু প্রপার্টি। লেখো রাইট টু প্রপার্টি হয়েছে? রাইট টু প্রপার্টি মানে যে সম্পত্তির অধিকার, সেটাকে লিগাল রাইট যেটা ছিল এটাকে বাতিল করা হয়। দেখো রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় এটা কোথায় রাখা হয়? লেখো আর্টিকেল 301 এ, আর্টিকেল 300 এ। স্যার আর্টিকেল 300 এ? হ্যাঁ 300 এতে রাখা হয়, যেটি অর্ডিনারি লিগ্যাল রাইট মানে আইনত অধিকার, কিন্তু মৌলিক অধিকার না, সম্পত্তি কারোর মৌলিক অধিকার না, এটা আইনত অধিকার, এর মর্যাদা দেওয়া হয়। হয়েছে? নেক্সট লেখো, নেক্সট 2 নম্বর, এটা হয়ে গেছে। এই 44তম সংবিধান সংশোধনের দুটো বিষয় হলো, একটা আর্ম রিবিলিয়ন আর একটা হচ্ছে কি সম্পত্তির অধিকার, এটা মৌলিক অধিকার থেকে ডিলিট করে দেওয়া হয় এবং এটা একটা লিগ্যাল রাইট আনা হয়। কত নম্বর আর্টিকেলে রাখা হয়? 301 এর এতে রাখা হয়। নেক্সট লেখো 52তম সংবিধান সংশোধন 1950। 301 এর? হ্যাঁ 301 না, 300 এ, 300 রে। স্যার 44তম সংশোধনটা 1977 সাল তো? 1978। হয়েছে? এবার লেখো 1900 না, 52তম সংবিধান সংশোধন 1985। এখানে একটা বিষয় আনা হয়, সেটা কি? রাজীব গান্ধীর সময় অ্যান্টি ডিফেকশন বিল। লেখো লেখো 52তম সংবিধান সংশোধন 1985। দেখো এই সংশোধনে এই লেখো এখানে কি করা হয়? লেখো দলত্যাগ বিরোধী আইন আনা হয়, যেটি 10ম শিডিউলে যুক্ত করা হয়, যেটিকে 10ম শিডিউলে যুক্ত করা হয়। স্যার আপনি রেকর্ডিং করছেন? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। যেটিকে দলত্যাগ সরি, যেটিকে কোথায় রাখা হয়? কত নম্বর শিডিউলে রাখা হয়? লেখো 10th। 10ম। 10th শিডিউলে রাখা হয়। এটা হয়ে গেল 52তম সংবিধান সংশোধন। এবার লেখো 61। লেখো নেক্সট লেখো 61 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে 61তম সংবিধান সংশোধন। এটি কত সালে? এটা লেখো 1989 সালে।
এখানে কি করা হয় লেখো, ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে এই 18 থেকে, কি হ্যাঁ 52 পরে কি বললেন? 61তম সংবিধান সংশোধন, 61 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। লেখো কত কত সাল? এটা লেখো 1989 সাল। এখানে কি লেখো 1989 সাল 61তম সংবিধান সংশোধন। এখানে কি করা হয় লেখো, ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। 18 বছর হলে সবাই ভোট দিতে পারবে। 21 থেকে কমিয়ে 18 করা হয়। এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়? এই যে ভোটাধিকারের বয়স, এই ভোট আসছে, ভোট দেবে, এবার কত নম্বর আর্টিকেলে বলা হয় ভোটদানের অধিকার দেওয়া হয়? 326 নম্বর আর্টিকেলে। লিখে নাও, আর্টিকেল 326 নম্বর আর্টিকেলে ভোটাধিকারের বয়স, ভোটাধিকার এর বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়। আচ্ছা, নেক্সট লেখো, 69তম সংবিধান সংশোধন। লেখো, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লি মর্যাদা পায়। দিল্লি ন্যাশনাল, লেখো দিল্লি ন্যাশনাল ক্যাপিটালের মর্যাদা পায়, এটাই লেখো, দিল্লি ন্যাশনাল ক্যাপিটালের মর্যাদা পায়। হয়েছে? স্যার এগুলোতে কি সাল মানে সালটাও জানতে হবে? হ্যাঁ, সালটাও না, সালটা অতটা লাগবে না, কিছু কিছু ক্ষেত্রে স্যার সাল, এটা কত সাল? এটা লাগবে না, সাল লাগবে না। 1991 সালে, তবুও লিখে নাও 1991 সাল। আচ্ছা, তারপরে লেখো, এটা হয়ে গেছে। এবার লেখো 71তম সংবিধান সংশোধন, 1992 সাল। 1992 সালে 71তম সংবিধান সংশোধন। এখানে কি হয় লেখো, মণিপুরি, কোঙ্কনি, নেপালি 8ম শিডিউলে যুক্ত হয়। মণিপুরি, কোঙ্কনি, নেপালি ভাষা, মণিপুরি, কোঙ্কনি, নেপালি ভাষা 8ম শিডিউলে যুক্ত হয়। মণিপুরি, কোঙ্কনি, নেপালি 8ম শিডিউলে যুক্ত হয়। এগুলো সব ভাষা, মানে আগে তো 14টা ভাষা ছিল প্রথমে, তারপরে এই ভাষাগুলো অ্যাড হয়, মণিপুরি, কোঙ্কনি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অ্যাড হয় 8ম শিডিউলে। ঠিক আছে? স্যার 71তম সংবিধান সংশোধনটা কত সালে? 1992 সাল। 1992 সাল লেখো। চলো নেক্সট লেখো, এটা তাহলে হয়ে গেল। তাহলে এখানে কি হলো যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা হলো? নেপালি 71তম। 71তম সংবিধান, 71তম। নেপালি, 71তম। হ্যাঁ। আচ্ছা, এর আগে একটা সিন্ধি ল্যাঙ্গুয়েজ যুক্ত হয়, বলো তো কত সালে কততম সংবিধান সংশোধন? সিন্ধি ল্যাঙ্গুয়েজ 21তম। কত সালে? হ্যাঁ, 67। 1967 সালে 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ল্যাঙ্গুয়েজ যুক্ত হয় প্রথমে। ঠিক আছে, চলো এবার লেখো 79তম সংবিধান সংশোধন। এখানে কি হয় লেখো,
এসসি এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য লোকসভাতে এসসি এসটি ও অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য লোকসভা এবং রাজ্যসভাতে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, এসসি এসটি ওবিসি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ওবিসিও আছে, আপনি তো বলেননি। হ্যাঁ, ওবিসি আছে, আপনি তো প্রথমে বলেননি। ওবিসি না তো, এসসি এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ান। এবার দেখো 86তম সংবিধান সংশোধন, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। 86তম সংবিধান সংশোধন 2002। এখানে কি হয়, এটা হচ্ছে এখানে নতুন একটা অ্যাড হয়, অ্যাড এ নিউ আর্টিকেল। দেখো, অ্যাড এ নিউ আর্টিকেল 21 এর এ, মানে এখানে একটা নতুন আর্টিকেল যুক্ত হয় এই 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সেই আর্টিকেলটা কি নাম? 21 এ। এখানে কি আর্টিকেল করা হয়? এখানে ওই যে এডুকেশন মানে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিক্ষা যে মৌলিক অধিকার, ঠিক আছে, সেটা 21 এর 1 যুক্ত করা হয়। লেখো রাইট টু এডুকেশন ফর চিলড্রেন 6 to 8 a fundamental rights, মানে একটা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল স্যার রাইট। আরেকবার বলুন স্যার, রাইট টু এডুকেশন ফর চিলড্রেন। চিলড্রেন্স হুম এজ 6 to 8, এই 6 to 14, হুম হয়েছে? হুম 6 থেকে 14 বছর মৌলিক অধিকার সংবিধানে যুক্ত হয় 21 এর এ নম্বর আর্টিকেলে। হয়েছে? তো এটা আগে আমাদের শিক্ষার যে ভারতের সংবিধানে না 45 নম্বর আর্টিকেলে, যেটা ডিপিএসপির মধ্যে ছিল আর কি, শিক্ষা একটা ডিপিএসপির মধ্যে ছিল, মানে নির্দেশমূলক নীতির মধ্যে ছিল। এটা কি হতো 1986 সালে 82তম সংবিধান 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে এটাকে কি করা হয়, মৌলিক অধিকার করা হয়। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিক্ষা মৌলিক অধিকার, এটা 21 এ নম্বর আর্টিকেলে যুক্ত হয়। ঠিক আছে, স্যার কত সাল বললেন? 2002 সাল। এবং সঙ্গে সঙ্গে অ্যাড করা হয় এ নিউ ফান্ডামেন্টাল ডিউটিস। লেখো, প্যারা চেঞ্জ করে লেখো। এবং এটি মৌলিক কর্তব্য স্যার আরেকবার বলবেন? and add a new fundamental duties, লেখো, and add a new fundamental duties, এবং একটি মৌলিক কর্তব্য, তারপর কি বললেন? কর্তব্য। লেখো কত নম্বর, লেখো পার্ট 4 এর স্যার এগুলো কি করছো স্যার? কোন বিষয় নিয়ে আলোচনা চলছে? আজকে আলোচনা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের অংশ। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সের সংবিধান সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, তুমি খাতা বের করে লিখতে শুরু করো। ঠিক আছে, স্যার ফান্ডামেন্টাল পরে কি বলবেন? লেখো
অ্যাড এ নিউ ফান্ডামেন্টাল ডিউটিস পার্ট 4 ব্র্যাকেটের মধ্যে লেখো 51 আর্টিকেল লিখো, আর্টিকেল 51 এ। এরকম প্রশ্ন হবে যে ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বর পার্টে উল্লেখ করা আছে? উত্তর কি হবে নীলাঞ্জনা? স্যার পার্ট 4 51 এ। হ্যাঁ, 51 যদি পার্ট আর্টিকেল 4 51। হ্যাঁ যদি আর্টিকেল বলে তখন 51 এ, যদি বলা হয় পার্ট কত নম্বরে তখন তাহলে পার্ট 4। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে দুটো বিষয় হলো 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2003 সালে। একটা কি, একটা মৌলিক অধিকার যুক্ত হয় 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত মৌলিক অধিকার অ্যাড হয় সংবিধানে, যেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে বলো, চয়নিকা বলো, কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে? 21 রে। 21 রে। হ্যাঁ, আচ্ছা। নেক্সট যেটা আছে ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ প্রত্যেক বাবা মার কর্তব্য যে শিশুকে, তার বাচ্চাকে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিক্ষা দেওয়া, এটা বাবা মার কর্তব্য, মৌলিক কর্তব্য। এই কর্তব্যটা অ্যাড করা হয় কত নম্বর আর্টিকেলে? 45। 45 কি 45 কত? এখানে এটা আমি বললাম 45 কিছু, 45 কিছু 45 কত বলো সঙ্গীতা বলো? 51 এ আর্টিকেল। হ্যাঁ, 51 এর আর্টিকেলে অ্যাড করা হয় কত নম্বর পার্টে? পার্ট 4। পার্ট 2। ঠিক আছে, চলো এই পার্টটা কমপ্লিট। নেক্সট লেখো নেক্সট পার্ট। হুম লেখো 92 সংবিধান সংশোধন। আচ্ছা, তার আগে লেখো 91তম, লিখে নাও 91তম সংবিধান সংশোধন। 91 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় করা হয়, সেখানে কি, এখানে বলা হয় যে লোকসভা কিংবা রাজ্য বিধানসভা, এই যে নির্বাচন হবে, নির্বাচনে ধরো লোকসভা থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে 42টা আসন এ দাঁড়াবে প্রার্থী, এবং অন্যান্য রাজ্য থেকে দাঁড়াবে। এবারে আমাদের টোটাল লোকসভা সিট আছে কটা বলো, কে বলতে হবে লোকসভার কতগুলো সিট আছে টোটাল? এই যে লোকসভা ভোট, 552 হ্যাঁ 542। 552 মোট সর্বাধিক 52। 550 দুটো অ্যাংলো ইন্ডিয়ান ডিলিট করা হয়। মানে 50 না তো স্যার, 552 হবে। অ্যাংলো ইন্ডিয়ান ওটা মিলিয়ে 552, নাহলে তো বোধহয় 543। আচ্ছা, বর্তমান হবে 45। হুম তো বর্তমানে ওই মানে 45। 552 হবে না, 550টা সিট আছে, তার মধ্যে বর্তমানে 545টা এতে রয়েছে, সিট রয়েছে। তো হ্যাঁ স্যার, অবশ্যই। সংবিধান, এবার যে এই যে ভোট হবে, নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে সেটা কি হবে, এবার হচ্ছে মন্ত্রী গঠিত হবে। তো এবার অবশ্যই। মন্ত্রী কি হবে, স্টপ হও, মানে কথা বলবে না, রেকর্ডিং হচ্ছে, অল্প আমি যখন জিজ্ঞাসা করবো তখন বলবে, ঠিক আছে, মিউট করে রাখো। তো মন্ত্রী কতজন হবে? এবারে যে সরকার নির্বাচিত হবে সে বলবে সবাইকে মন্ত্রী করে দেবো, এ বলবে আমি ভাই মন্ত্রী হব, আমি বেশি সিটে জিতেছি। হ্যাঁ, এবারে হচ্ছে মানে সবাই তো মন্ত্রী হতে চাইবে। এবারে হচ্ছে এখান থেকে সংবিধান এ মানে সুপ্রিম কোর্ট থেকে বা হচ্ছে পার্লামেন্ট থেকে ঠিক করে দেওয়া হয় যে এত পার্সেন্ট মন্ত্রী রাখতে হবে, এর থেকে বেশি তুমি মন্ত্রী রাখতে পারবে না। মানে কি, টোটাল যত নাম্বার অফ সিট রয়েছে তার 15%, মানে 15% হবে মন্ত্রী হবে। ঠিক আছে, মানে 50 জন মেম্বার হলে বা 100 জন মেম্বার হলে 15% মন্ত্রী হবে, এটাই বলে দেওয়া হয়। ঠিক আছে, চলো লিখে নাও। দেখো লেখো লোকসভা এবং রাজ্যসভাতে ম্যাক্সিমাম 15%, ম্যাক্সিমাম সিটের 50% মন্ত্রী হিসাবে নির্বাচিত হবে।
15% মন্ত্রী হিসাবে, মানে 15% মন্ত্রী হিসাবে নির্বাচিত হবে। এটা হয়ে গেল। চলো নেক্সট লেখো 92তম সংবিধান সংশোধন 92তম সংবিধান সংশোধন 2003। এখানে কি হয়, এখানে 4টে নতুন, লেখো 92তম সংবিধান সংশোধন 2003। ঠিক আছে, এখানে লেখো এই সংবিধান সংশোধনের মাধ্যমেও নতুন 4টে ভাষাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, তো লেখো এই সংবিধান সংশোধনের মাধ্যমে অষ্টম শিডিউলে, লেখো অষ্টম শিডিউলে, সবসময় মনে রাখবে অষ্টম শিডিউলে ভাষা যুক্ত রাখা হয়েছে। ঠিক আছে, অষ্টম শিডিউলে 4টি নতুন ভাষা যুক্ত করা হয়। একবার বলেন। দেখো অষ্টম শিডিউলে 4টি নতুন ভাষা যুক্ত করা হয়। নাম্বার, সেই 4টে ভাষা কি কি, লেখো বোরো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি। স্যার আরেকবার বলুন। বোরো, ডোগরি, মৈথিলি অ্যান্ড সাঁওতালি। টোটাল এই 4টে ভাষা যুক্ত করা হয়। এবং আগে যেগুলো ছিল, আগে যতগুলো ছিল, আগে 14টা ছিল, তারপরে একটা হলো, 15টা হলো, তারপরে আবার 4টে অ্যাড হলো। ঠিক আছে, 15 না, 4টে না, 3টে অ্যাড হলো না, 3টে, 18টা, 18 আর এই 4টে নতুন 4টে হলো, তাহলে 22টা। তাহলে বর্তমানে টোটাল ল্যাঙ্গুয়েজ কতগুলো, 22টা। ঠিক আছে, 22টা ল্যাঙ্গুয়েজ মনে রাখবে। এরকম প্রশ্ন হবে যে লাস্ট সংবিধান সংশোধনের মধ্যে কোন কোন ভাষা অ্যাড হয়। আমি প্রশ্ন আলোচনা করব। বোরো, ডোগরি, মৈথিলি অ্যান্ড সাঁওতালি, এই 4টে ল্যাঙ্গুয়েজ কনস্টিটিউশনে অষ্টম শিডিউলে অ্যাড হয়। হয়েছে, চলো নেক্সট লেখো। হয়েছে, এবার লেখো 100তম সংবিধান সংশোধন। 100তম সংবিধান সংশোধন। এই 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়, এই ছিটমহল চুক্তি। ঠিক আছে, ছিটমহল চুক্তি নিয়ে বলবো। ঠিক আছে, ছিটমহল চুক্তিটা কি, ছিটমহল মানে কি, এখানকার মানুষরা ছিটমহল, মহল মানে কি, একটা অঞ্চল। ঠিক আছে, মানে বিস্তীর্ণ অঞ্চল, মানে তার মানে এই ছিট মানে কি, মাথা পাগল টাগল নাকি। ঠিক আছে, একজন কে বেশ বলেছিল এই ছিটমহল মানে পাগলের মহল। ঠিক আছে, মনে পড়ছে না, তো যাই হোক, ছিটমহল মানে হচ্ছে পাগলের মহল না, মানে কোনো একটা অঞ্চল পাগল না, পাগল থাকে না। ছিটমহল মিন্স হচ্ছে ভারত আর বাংলাদেশের মাঝে কিছু মানে ল্যান্ড আছে, যেগুলো যখন বাউন্ডারি দেয়া হয়, যখন ভারত পাকিস্তানে বিভক্ত হয়ে যায়, সেই সমস্ত ল্যান্ডগুলো মানে এমনভাবে বর্ডারে করা হয়েছে আর কি, না হয় না, মানে সেই সেই অঞ্চলের সেই ছোট ছোট জায়গার জনগণরা না পায় ভারতবর্ষের সুযোগ সুবিধা, তারা না পারে বলতে আমরা ভারতের জনগণ, না পারে বলতে বাংলাদেশের জনগণ, মানে কি এমনভাবে তাদের অবস্থানটা রয়েছে। ফলে কি হয়, তারা কোনো দেশে সুযোগ সুবিধা পায় না, ভারতেরও সুযোগ সুবিধা পায় না, যে গভর্নমেন্ট থেকে যে সুযোগ সুবিধা দেয় সেটাও পায় না, আবার বাংলাদেশের থেকেও, বাংলাদেশেরও নাগরিক না, আবার ভারতেরও নাগরিক না। ফলে কি হচ্ছে, ওখানকার মানুষরা খুবই কষ্টে আছে, মানে কোনো সুযোগ সুবিধা পায় না, কারোর কোনো দেশ থেকে সুযোগ সুবিধা পায় না। সেই কারণে কি এই সমস্যা সমাধানের জন্য, ঠিক আছে, 2015 সালে নরেন্দ্র মোদী কি করলো, এটা সমস্যা সমাধান করলো শেখ হাসিনার সঙ্গে কথা বলে। ঠিক আছে, যেটা হচ্ছে ল্যান্ড এগ্রিমেন্ট, মানে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করা হয়। ঠিক আছে,
সেখানে কি করা হয় সেই মানে এটা হচ্ছে লিখে নাও 100তম সংবিধান সংশোধন 2015 সালে। লেখো ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। ঠিক আছে, দেখো এর মাধ্যমে কি করা হয়, ভারতের কিছু অঞ্চল বাংলাদেশ মানে টোটাল 100 কতটা ইয়ে ছিল মানে বাউন্ডারি, এর মধ্যে বাংলাদেশ বেশি বাংলাদেশকে বেশি দেওয়া হয় এবং ভারত কম, মানে 63টা না কটা ভারত পায় আর বাংলাদেশ 105টা না কটা পায়। ঠিক আছে, লিখে নাও এটা। দেখো এর মাধ্যমে ছিটমহল হস্তান্তর করা হয়। এর মাধ্যমে ছিটমহল হস্তান্তর করা হয়। এবার থেকে মানে এটা করার পর থেকে তারা ভারতের জনগণ হিসাবে স্বীকৃতি পেয়েছে, বা বাংলাদেশে যেগুলো আছে তারা বাংলাদেশের জনগণ হিসাবে স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো 101 সংবিধান সংশোধন। 101 101 এর লেখো জিএসটি। 101 2017 সাল লেখো জিএসটি। ঠিক আছে, তারপরে কত হবে 102। 102 এ কি বলা আছে কে বলতে হবে? 102 আর 3 কোহেলি বলো 102 এ কি আছে? कोहली ओ कोहली सुन नहीं पा रहा हो? হ্যাঁ স্যার কিছু বলছেন? तुम सुन नहीं पा रहा हो मेरा बात? না, আমি একটু কাজ করছিলাম আর কি, মানে ফোনটা আমি স্পিকারে দিয়ে রেখেছি তো বলুন। ओ अच्छा, मैं बोलता था 102 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, কি হ্যাঁ, উল্লেখ করা আছে? ওই ব্যাকওয়ার্ড ক্লাসের কথা বলা হয়েছে। ব্যাকওয়ার্ড ক্লাসেস এর কথা বলা হয়েছে। ঠিক আছে, 103 নম্বর আর্টিকেল এই 103 ইডব্লিউএস এর কথা বলা হয়েছে ওটা। এর কথা বলা হয়েছে। ঠিক আছে, চলো 2 নম্বর 102 এ লেখো। 102 এ লেখো ব্যাকওয়ার্ড ক্লাস। 103 নম্বর লেখো ইডব্লিউএস। 103 নম্বর সংবিধান সংশোধন লেখো ইডব্লিউএস মানে কি? জেনারেল ক্যান্ডিডেট যারা, ইকোনমিক্যালি উইকার সেকশন যারা, তারা হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেটের মাধ্যমে সার্টিফিকেট করলে 10% রিজার্ভেশন হবে। ঠিক আছে, এটাকে বলা হয় ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকদিন আগে চালু করেছে, স্যার আমাদের সরকার শুরু স্যার করে। জিএসটিটা কত, জিএসটি কততম বললেন? জিএসটি 101। স্যার 103টা কত সালে? ওটা হচ্ছে ওই 2019। 2019। আর ইডব্লিউএস লেখো ইকোনমিক্যালি উইকার সেকশন, 103 নম্বর আর্টিকেল, এই 103 নম্বর সংবিধান সংশোধন। 104 এ কি আছে? 104 স্যার 103টা 100 ওটাও 19।
104-এ কি আছে? ইকোনমিক্যালি 4-এ ইকোনমিক্যালি কি বললেন? ইকোনমিক্যালি উইকার সেকশন। 104-এ এই তো কিছুদিন আগে হলো না ওই ওই তো 10 ইয়ার্স বাড়ানো হয়েছে যে এসসি হ্যাঁ এসটি। হ্যাঁ হ্যাঁ লেখো রিজার্ভেশন 10 বছর বাড়ানো হয়েছে। মানে এসসি এসটি ওবিসিদের যে রিজার্ভেশন থাকে না সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন কোটা থাকে যেটা, তো এটা প্রতি 10 বছর অন্তর রিনিউয়াল, মানে এগুলো অ্যাকচুয়ালি 10 বছর সংবিধান সংশোধনের পরে বলা হয়েছিল যে 10 বছর এটা থাকবে। তারপর থেকে আর কোনো সরকার আর কি এটাকে ডিলিট করেনি যে কোনো সংরক্ষণ থাকবে না, ঠিক আছে। এই সংরক্ষণ থাকবে না এটা মানে 10 বছরের জন্য অ্যাপ্লাই ছিল, কিন্তু কোনো সরকার আর কি সেটাকে ডিলিট করছে না, প্রতি বছর সংবিধান সংশোধন করে আবার নতুন করে তো অ্যাড স্যার করছে। 10 বছর যদি বাড়ানো হয়ে থাকে তার মানে এটা 2030 অব্দি বরাদ্দ রয়ে গেল তো। হ্যাঁ 2030 অব্দি তো, এটা 2030 না 2029, এটা 19 সালে হয়। 19 সালে হয়েছে স্যার, এটা একটু আরেকবার বলুন স্যার কি হয়েছে এটা? এটা দেখো এই যে এসসি এসটি ওবিসি, ওবিসি ঠিক না, ওবিসি নতুন করে করা হয়েছে পলিটিক্যাল ইস্যুর জন্য, হুম, মানে এরা ভোট পাবে সেই কারণে, সবই পলিটিক্যাল, ঠিক আছে। এই যে এসসি ও এসটি আর অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে রিজার্ভেশন না, এটা প্রতি 10 হুম, বছর অন্তর না রিনিউয়াল করা হয়। হুম, রিনিউয়াল করা মানে কি, তুমি সরকার যদি মনে করে না আর কোনো রিজার্ভেশন দেওয়া হবে না তাহলে তুলে দিতে পারে, ঠিক আছে। কিন্তু কোনো সরকার সেটা করছে না, প্রতি 10 বছর অন্তর সেটা রিনিউয়াল করছে যে পরে আরো 10 বছর এটা এই সুযোগ সুবিধাটা থাকবে। হুম। সমঝা? স্যার হুম স্যার হুম বলছি 103তম সংবিধান সংশোধনের যেটা ইডব্লিউএস টা বললেন, ইকোনমিক্যালি উইকার সেকশন, ওইটার মানে কি সুবিধা হবে বা কি, এটা একবার বুঝিয়ে দিন না। হ্যাঁ এই ইকোনমিক্যালি উইকার সেকশন মানে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে। এই জেনারেল ক্যান্ডিডেট এই সুযোগ সুবিধা পাবে, মানে যারা জেনারেল, তোমরা যারা জেনারেল তোমরা এটা করে নাও, ঠিক আছে। ইডব্লিউএস সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেটটা করে এখন নিলে হচ্ছে না, এখন হচ্ছে না, শোনো এইসব এতদিন, ফর্ম ফিল আপের ক্ষেত্রে তো হলো না। হ্যাঁ এতদিন সেন্ট্রাল গভর্নমেন্ট মানে অনেক দিন থেকে 2000 সেই 19 সাল থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে 19 সাল থেকে না, হ্যাঁ 19 সালের আগে থেকে আর কি ইডব্লিউএস তো 19, হ্যাঁ 19 সাল থেকে এই ইডব্লিউএস চালু হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত পরীক্ষায় অন্যান্য স্টেটে সব ছেলেমেয়েরা সব কত এগিয়ে গেছে, কত সুযোগ সুবিধা পেয়েছে। আমাদের রাজ্যে শুরু মানে চালু করেনি, ঠিক আছে, এতদিন করেনি। এই মানে কিছুদিন আগে এই বছর থেকে মানে অনেক করে 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 সেন্ট্রালের স্কিম এখানে চালু হবে না সেই কারণে করেনি। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তো বঞ্চিত হচ্ছে, সঙ্গে আমাদের রাজ্যের সেই সুযোগ সুবিধা পাচ্ছে না, 10% রিজার্ভেশন সেটাও পাচ্ছে না, মানে পলিটিক্যালি এটা করেনি আর কি। তো যাই হোক আর কি লাস্টে এই বছরে শুরু করেছে, এই ইডব্লিউএস সব দেখবে ইডব্লিউএস এর মানে কোটা রয়েছে 10%, মানে এটা জেনারেল ক্যান্ডিডেটরা করতে পারবে, বুঝতে পারবে, বুঝতে পেরেছো নীলাঞ্জনা? স্যার স্যার তাহলে হ্যাঁ স্যার, 103তম বুঝেছি। সংবিধানী সংশোধনীর মাধ্যমে ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনদের বিভিন্ন সুবিধা দেওয়া হবে। হ্যাঁ না বিভিন্ন সুবিধা, হ্যাঁ অবশ্যই 10% রিজার্ভেশন, দেখো 10% রিজার্ভেশন দেওয়া হয়। আর স্যার 102 নম্বরটাতে আপনি কি বললেন তাহলে? ওটা কি লিখবো? পুরো ভালো করে লেখা হয়নি। 102 নম্বরে কি বলেছিলাম, ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওটা সেরকম ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে কি যারা ন্যাশনাল ফর ব্যাকওয়ার্ড ক্লাসকে হ্যাঁ সাংবিধানিক স্ট্যাটাস দেওয়া হ্যাঁ ন্যাশনাল হয়। কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসকে সাংবিধানিক স্ট্যাটাস দেওয়া হয়, দেখো। স্যার ওটার সালটা 2018 হবে তো? কোনটা? 102তম সংশোধনীটা। এটা 2018 সাল আছে না?
হ্যাঁ। ওটাই তো জিজ্ঞেস করছি। না না, ওটা আমার কাছে আমার মানে এগুলো মানে আমার কাছে ওই বই নেই আর কি, মানে হচ্ছে ওই কারণে। হ্যাঁ স্যার, 101তমটা হচ্ছে জিএসটি, ওটা 2017, হ্যাঁ আর ওটা 102 হচ্ছে মনে হয় 2018। হ্যাঁ 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 স্যার 2018। হ্যাঁ বলছি, আমি একটা বইয়ে পড়েছিলাম 101তম সংশোধনী জিএসটিটা 16 সাল দেখাচ্ছিল, 2016। জিএসটি 2017। রিসেন্টলি গুগলে সার্চ করলেও 16ই দেখাচ্ছে। জিএসটি হ্যাঁ স্যার, আমি বইও হ্যাঁ, যেটা পড়েছিলাম 101 একটা। তৈরি। 2016 আছে, কিন্তু এখানে তো 17 আছে। হ্যাঁ স্যার। এই কোথায় গেছে? গুগল অনেক সময় ভুল দিয়ে দেয়। নতুন জামা পড়ে স্যার, লেগে আসলে গেছে। গুগল মানে আমি বইও দেখেছি। কোথায় যাচ্ছে? হ্যাঁ কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? কোথায় যাবে? কি গো? মামা বাড়ি? ঠিক আছে, চলে যাও। টাটা। টাটা। না স্যার, 2017 সালই দেখছি। হয়েছে? চলো, কি বলছিলে বলো এবারে। কি হলো এই পার্টটা? কোনটা নিয়ে প্রবলেম হচ্ছিল বলো তো? জিএসটি? হ্যাঁ স্যার। জিএসটি জিএসটি 2017 দেখছি। 2017ই হবে। 17। 2000 বিলটা হয়তো 2016 লাস্টের দিকে এসেছিল, কিন্তু 17 হবে, মানে রাষ্ট্রপতি সই করলে তারপরে আইনে পরিণত হয়। এটা 17ই হবে, ঠিক আছে? তো এই হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে অ্যামেন্ডমেন্ট সম্পর্কে। 2016 সালে বিলটা আনা হয়, 2017 সালে পাস হয়। হ্যাঁ হ্যাঁ। সংশোধনীটা হয় 2017 সালে। হুম হুম, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার আমরা কয়েকটা প্রশ্ন করি, তোমরা আশা করি প্রত্যেকে পারবে, ঠিক আছে? চলো আমি প্রশ্ন শুরু করি, তোমরা প্রত্যেকে অ্যান্সার দেবে, ঠিক আছে? পুরো এই। স্যার একটা হ্যাঁ বলো সঙ্গীতা। স্যার, বলো। এই সংশোধনীটা কত দূর মানে প্রথমে কত মানে কত নম্বর সংশোধন থেকে লেখানো শুরু হয়েছে? এক থেকে এক থেকে আসলে স্যার, 100 হ্যাঁ 1 থেকে 100 লেখানো হয়নি, মানে বেশি বেশি যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই মানে স্যার টুইটার গ্রুপে পাঠিয়ে দেবেন, আমি প্রথমটা অ্যাটেন্ড করতে পারিনি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কারোর কাছে যদি স্যার বলছি, একটা কথা বলবো। বলো। বলছি ওই কালকে কি একটা পিএসসি টিচারের বেরিয়েছে, ওটা কি হ্যাঁ স্যার? হ্যাঁ, পিএসসি টিচারের একটা ফর্ম মানে বেরোয়নি এখনো, জাস্ট একটা ইয়ে হয়েছে, গেজেট বেরিয়েছে, ওটা ভোটের পরে হয়তো বেরোবে। পিএসসির বলছি টিচার সিলেবাসটা কি একই এসএলএসটি সিলেবাস। আর হ্যাঁ পিএসসি? হ্যাঁ, পিএসসি ওখানে 10টা 12টা সিট থাকে, বুঝলে, খুবই কম ও সিট থাকে। আচ্ছা আচ্ছা, ওই মাদ্রাসার মতো, ঠিক আছে। মাদ্রাসা তো অনেক বেশি ছিল। না, আমাদের সাবজেক্টে কম ছিল। মানে ওই 10টা 12টা করে সিট থাকে, বুঝলে, পিএসসি। ওখানে স্কুল তো কম না, ওই কারণে ওই প্রতিটা সাবজেক্টে ওইরকম অল্প অল্প সিট থাকে, 10টা 12টা 15টা করে সিট থাকে, ঠিক আছে? এইরকম। মাদ্রাসাতেও তো 1000 সিট ছিল, ওখানে অত থাকবে না, ঠিক আছে? তো দেখা যাক, মানে বিজ্ঞপ্তি কবে বেরোবে। হ্যাঁ, মানে ভোটের আগে বা ভোটের আগে বেরোবে না, হয়তো পরে বেরোবে, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন, হুইচ অ্যামেন্ডমেন্ট হুম হুইচ অ্যামেন্ডমেন্ট, প্রশ্নের অ্যান্সার দেবে তোমরা, প্রত্যেকে দেবে। আচ্ছা আমি প্রথমে দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। হুইচ অ্যামেন্ডমেন্ট টু দি কনস্টিটিউশন ইনস্টিটিউট এ নিউ আর্টিকেল 21A প্রোভাইডিং রাইট টু এডুকেশন ইন দি কনস্টিটিউশন? বলো, সুমনা বলো। 86। 86, ভেরি গুড। দেখো এইটা হচ্ছে 86তম সংবিধান সংশোধন, ঠিক আছে? চলো, আচ্ছা এবার তোমরা গ্রুপে অ্যান্সার দাও নাও। হুম, আচ্ছা আরেকটা জিনিস, এই একটা স্কিপ হয়ে গেছে, মানে ওই পঞ্চায়েত 73তম সংবিধান সংশোধন, এটা লেখাই না,
এটা একটু লিখে নাও। না স্যার। দেখো না পঞ্চায়েতই নেই হ্যাঁ ওটা লিখে নাও, 73 আর 74টা লেখো। স্যার, পঞ্চায়েতই রাজ না? হ্যাঁ লেখো 73তম সংবিধান সংশোধন 1992। হেডিং করেছো, করে লেখো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। এবারে তারপরে প্রশ্ন করো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হ্যাঁ, সালটা কত বললেন? 1992। দেখো পঞ্চায়েত রাজ ব্যবস্থা যুক্ত হয় 11তম শিডিউলে, 11তম শিডিউলে মানে তফসিলে, বাংলায় বলা হয় তফসিল, ইংলিশে বলা হয় শিডিউল। হয়েছে, হয়েছে চয়নিকা কমপ্লিট। চলো নেক্সট লেখো হ্যাঁ স্যার। 74তম সংবিধান সংশোধন 1992, 94 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। স্যার কত 1900? 92, 92। এখানে কি হয়, মিউনিসিপ্যালিটি লেখো, মিউনিসিপ্যালিটি প্রথমেরটা মানে আগেরটা ছিল পঞ্চায়েত, এটা লেখো মিউনিসিপ্যালিটি। এটা কত ইয়ার্ড হয় লেখো, 12তম শিডিউলে যুক্ত হয়, 12তম শিডিউলে যুক্ত হয়। আর সংবিধান সংশোধন কত নম্বর আর্টিকেলের মাধ্যমে হয়, 368। একটু লিখে নাও, প্যারা চেঞ্জ করে লিখে নাও, সংবিধান সংশোধন এর বিষয় উল্লেখ রয়েছে 368 আর্টিকেলে। স্যার আরেকবার বলবেন। লেখো সংবিধান সংশোধন বিষয় উল্লেখ করা হয়েছে 368 আর্টিকেলে, 368 আর্টিকেলে। ঠিক আছে, চলো প্রশ্ন করছি। ফার্স্ট প্রশ্ন, which amendment act introduce change in the preamble to the Indian constitution? বলছে which amendment, কোন অ্যামেন্ডমেন্টটা ইন্ট্রোডিউস চেঞ্জ করা হয়, ইন দি প্রিয়াম্বেল মানে প্রস্তাবনা চেঞ্জ করা হয়, ইন দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধানে। অপশন দিচ্ছি, 38তম গ্রুপে দেবো? হ্যাঁ গ্রুপে, সব গ্রুপে দাও। এই দিয়েছি। দেবে না, সাব ইন্সপেক্টর দেবে না, ওই সাব ইন্সপেক্টর স্কুলে দেবে না, তোমরা দেবে ওই গ্রুপটা একটু মানে কাজ কম হবে, মানে আমি কারণ সবাই তো আর এইখানে দাও, ওই এসএলএসটি পিটি এসআই অফ স্কুল ডাব্লিউবিসিএস এই গ্রুপে দাও, মেন হ্যাঁ এই গ্রুপে দাও। 38তম সংবিধান সংশোধন 1976। স্যার কোশ্চেনটা আগে বলুন না। বলছে হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউস চেঞ্জ ইন দি প্রিয়াম্বেল টু দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে, কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে প্রিয়াম্বেল চেঞ্জ করা হয়। হ্যাঁ ভেরি গুড, সোহেলি, চয়নিকা, সুনন্দা, উত্তন্তিনা, আরেনা, লুসি, 1976 সালে 42তম সংবিধান। ইয়েস। নেক্সট প্রশ্ন, সিকিম ওয়াজ মেড অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়া মানে সিকিম আমাদের ভারতবর্ষে একটা ইন্টিগ্রাল পার্ট হয়, বলছে কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। অপশন, 35তম অ্যামেন্ডমেন্ট, 36তম অ্যামেন্ডমেন্ট, 40তম অ্যামেন্ডমেন্ট অ্যান্ড 42 অ্যামেন্ডমেন্ট। ইয়েস, হরেনা,
লুসি, সুনন্দা, গণেশ, সোহেলি, ওকে, চয়নিকা, উত্তন্তিনা, কুহেলি, এভরিওয়ান ওকে। নেক্সট প্রশ্ন, দি মোস্ট স্যার কন্ট্রোভার্সিয়াল, কোয়েশ্চেনটা একবার বলবেন? বলছে সিকিম ওয়াজ ইন্টিগ্রাল পার্ট অফ হুইচ ইন্ডিয়ান, ইন্টিগ্রাল পার্ট হয় অফ ইন্ডিয়া আন্ডার হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিম ইন্টিগ্রাল পার্ট হয় ভারতবর্ষে? এটা স্যার বলে দিন। এটা 36তম সংবিধান সংশোধন, এটা আগের দিন হয়েছে, 36তম সংবিধান সংশোধন হয়। কত সালে স্যার? এটা 1975 সালে। নেক্সট কোশ্চেন, the most controversial amendment passed during the emergency was option 41, 42, 43, 44, বলছে the most controversial amendment passed during the emergency was, একটু আগে বোঝাচ্ছিলাম সব থেকে কন্ট্রোভার্সিয়াল অ্যামেন্ডমেন্ট কোনটা? স্যার একটু বাংলাটা বলুন স্যার। মোস্ট কন্ট্রোভার্সিয়াল অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সব থেকে বিতর্কিতমূলক বা সমালোচনামূলক অ্যামেন্ডমেন্ট কোনটা? ইয়েস, ভেরি গুড, সবাই দিয়েছো অ্যান্সার। এইখানে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না সোহেলি? আমি এটা যদি আলোচনা করতাম না তাহলে কিন্তু হতো না, তাই না? এই প্রশ্নের অ্যান্সারটা হ্যাঁ স্যার। ওই 1976 সালে বললাম না, এই 1975 সালে ইন্টারনাল ইন্দিরা গান্ধী মানে ওই ইচ্ছা করে আর কি ইন্টারনাল ডিস্টারবেন্স করেছিল, ফলে কি পলিটিক্যাল মানে সুযোগ সুবিধা মানে ভোটে জেতার জন্য এটা করেছিল, যে কারণে পরের বছর যখন মানে হেরে গেছিল, পরের বছর আবার যখন জনতা সরকার এলো এটাকে চেঞ্জ করে দেওয়া হয়, যে এরকম ভাবে ইন্টারনাল ডিস্টারবেন্স করে কখনো করা যায় না, এবং প্রচুর মানে প্রিয়াম্বেল চেঞ্জ করে দিয়েছে, বুঝতে পারছো? প্রিয়াম্বেল যেটা কোনোদিন সংশোধন করা যায় না সেটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, পলিটিক্যাল পার্টি যা খুশি করতে পারে এটা, ঠিক আছে, মানে সেটা তখন হয়েছিল। ইয়েস, সোহেলি, নীলাঞ্জনা, চয়নিকা, সুনন্দা, উত্তন্তিনা, কুহেলি, গণেশ, লুসি, ফারহানা, সঙ্গীতা। পরের প্রশ্ন, which one of the following amendment of the constitution of India deal with the issue strength of Panchayat Raj Institute? পঞ্চায়েত রাজ ইনস্টিটিউটের কথা বলা হয় কত নম্বর আর্টিকেলে? 42, 44, 43 and 86। কোশ্চেনটা আরেকবার। বলছে হুইচ অফ দি ফলোইং অ্যামেন্ডমেন্ট, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়? পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন অ্যাড হয়। স্যার অপশনগুলো বলুন একবার। 42, 72, 73, 74। স্যার আগের বার 74। আপনি 70 দিয়ে কিচ্ছু বলেননি, সেজন্যই আমি অবাক হয়ে গেলাম। 43 বলেছিলেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরে অপশনই দেবো না, তোমরা এমনিতেই বলতে পারো 73। ইয়েস, চলো পরের প্রশ্ন। আচ্ছা, which of the following constitution amendment act was said to be a mini constitution? No option। মিনি কনস্টিটিউশন বলা হয় কাকে, বলো? কোন 32। কোন অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন বলা হয়? চলে কোয়েশ্চেন আনসার চলে এসেছে। আচ্ছা, চলে এসছে 42। ইয়েস, কুহেলি, সুনন্দা, সহেলি, নীলাঞ্জনা, ঠিক আছে, ফারহানা। কনস্টিটিউশন বিষয়টা মোটামুটি মানে সহজ লাগছে মনে হচ্ছে মানে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মানে প্রত্যেকে বলো যারা নতুন আছো বলো, মানে বুঝতে পারছো যে কি রকম ভাবে প্রশ্ন হয় আর কিভাবে পড়তে হয়?
সোহেল, হালকা হালকা। স্যার স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, কিছু কিছু সংবিধানে এরকম থাকে যে অমুক ধারার এত নম্বর উপধারা, হয়তো ধারাটা সব জায়গায় একই দিয়ে দিয়েছে কিন্তু উপধারাগুলো চেঞ্জ করে দেয়। হ্যাঁ তো এই ধারাগুলো পড়ার সাথে সাথে তার উপধারাগুলো কি মানে মনে করে রাখতে ওটাই গন্ডগোল হয়ে যায় বেশিরভাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে। হ্যাঁ, ওইটা দেয়, খুবই কম দেয়, ঠিক আছে, উপধারা খুবই কম দেয়, এমনি ধারাগুলো করলেই হবে, ঠিক আছে, উপধারা ও কম দেয়। আচ্ছা। সুমনা, বুঝতে পারছো পরে এই যে আজকে যেগুলো হচ্ছে সেগুলো বুঝতে পারছো? সবাই কিন্তু অ্যান্সার দিচ্ছে, তোমার অ্যান্সার পাচ্ছি না সুমনা। প্রথম ভর্তি পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, আমার তো আজকে প্রথম স্যার পলিটিক্যাল সায়েন্স প্রথমেই শুনতে হলো। ও প্রথম ক্লাস। আচ্ছা, আজকে যেগুলো বলেছি বা বুঝিয়েছি সেটা তো বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ ওকে। স্যার, হুম। বলছি আজকে তো পলিটি প্রথম আমার ক্লাস, বলছি এর আগে কটা ক্লাস হয়েছে তো? এর আগে কনস্টিটিউশনের মনে হচ্ছে একটা ক্লাস হয়েছে, একটা ক্লাস হয়েছে। ও আচ্ছা। ফারেনা হয়েছে মানে ঠিকঠাক আছে? গণেশ, হ্যালো স্যার। সঙ্গীতা বলো। হ্যাঁ, স্যার এর আগে যে কনস্টিটিউশনের ক্লাসটা হয়েছে, আর এর আগে আপনার একটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে, তার আগেও একটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে, ওই দুটো রেকর্ডিং একটু পাঠিয়ে দেবেন স্যার প্লিজ। এই দেখো রেকর্ডিংটা পাঠিয়ে দেবো বলতে তোমরা এক কাজ করো না, ওই ওই ইয়ের মধ্যেই আছে তো এটা, দেখে দেখে মানে কার scroll মধ্যে? আরে যে আমার মানে যেখানে আমি ইউটিউবে আপলোড করি সেখানেই তো আছে। স্মার্ট স্টাডি প্রিপারেশন, ওটা স্মার্ট স্টাডি খুলে দেখবে, প্রিপারেশনে ওটাতে দেখো সব পাবে। ওর মধ্যেই সব আছে, ওগুলো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি করে রাখবে, কারণ হচ্ছে বারবার তোমরা অনেকে বলো যে স্যার গ্রুপে রেকর্ডিংটা দিতে, রেকর্ডিং মানে আমাকে সবসময় দিতে হবে না, তোমরাই পেয়ে যাবে, ঠিক আছে, আমার চাইতে হবে না। এবার হচ্ছে ওটা স্ক্রল করে করে যাবে, দেখবে ব্যাকে আছে, বুঝতে পেরেছো? হুম, হুম। চলো পরের প্রশ্ন। Which amendment of the Constitution instead a new Article 21A 21A providing right to education in the Constitution? 86 Amendment, 88 Amendment, 87 Amendment, 89 Amendment. আজকে 4টে পর্যন্ত পড়াবো, আমাকে একটু বেরোতে হবে, ঠিক আছে, তো তোমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো। ইয়েস, অ্যান্সার চলে এসছে। উত্তন্তিনা, গুড। সহেলি, নীলাঞ্জনা, লুসি, ওকে, গণেশ, সুনন্দা, কুহেলি, ফারহিনা, সঙ্গীতা। ইয়েস, চলো নেক্সট প্রশ্ন। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টু দি কনস্টিটিউশন ক্যারি আউট ইন দি 1951 রিলেটেড টু, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কিসের সঙ্গে রিলেটেড বলো? অপশন বলছি সিকিউরিটি অফ কান্ট্রি, সিকিউরিটি অফ প্রাইম মিনিস্টার, প্রোটেকশন অফ এগ্রিকালচারাল রিফর্ম, নেক্সট বলছি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। বলো। স্যার আরেকবার অপশনস গুলো বলুন। অপশন বলছে সিকিউরিটি অফ কান্ট্রি, অপশন 2 সিকিউরিটি অফ প্রাইম মিনিস্টার, অপশন 3 protection of agricultural land in certain state, option D scheduled caste and scheduled tribe. ঠিক আছে, ওকে, এটা সবাই বলতে পারলে না, সুনন্দা দিয়েছো, হ্যাঁ, সহেলি আর প্রিয়াঙ্কা, ঠিক আছে, বাকিরা দিল না। এটা তো আসার কথা ছিল। প্রথম অ্যামেন্ডমেন্ট কি বলেছিলাম? প্রথম অ্যামেন্ডমেন্ট কি বলেছিলাম? ভূমি সংস্কার ভূমি সংস্কার আইন। তো ভূমি সংস্কার আইনটা হচ্ছে
প্রথম এরকম প্রশ্ন আসবে যে প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়? ভূমি সংস্কার করা হয়। এই যে আগের দিনে সব জমিদার ছিল না, জমিদার মানে এক একটা এলাকা তার জমিদারে, তার জনগণের মানে জনগণের কিছু থাকতো না, সব জমিদারে। জনগণ চাষ করতে গেলে জমিদারের কাছ থেকে টাকা দিয়ে মানে যা ফসল ফলাবে তার 50% জমিদারকে দিতে হবে, ঠিক আছে? এরকম ভাবে তখন চলতো। তো সেটাকে চেঞ্জ করা হয়, ল্যান্ড রিফর্ম করা হয় প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, ninth schedule of the Indian Constitution was added by, নবমতম শিডিউল যুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? গণেশ প্রথম ক্লাস করাই না? গণেশ গড়াই? না স্যার। এটা প্রথম, তাই তো? আমিও করিনি স্যার। লুসিও করনি। ফারহেনা করেছো? ফারহেনা? না স্যার, কি প্রথম? ও, জয়নিকা প্রথম না স্যার, প্রথম না ক্লাসটা স্যার, প্রথম ক্লাসটা ওই নোটসটা একটু শেয়ার করলে ভালো হয়। নোটসটা তো শেয়ার করা আছে, ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো আজকে। ঠিক আছে, সহেলি ওকে, সুনন্দা ওকে, উত্তমতিনা ওকে, জয়নিকা, লুসি, প্রিয়াঙ্কা, এভরিওয়ান। চলো পরের প্রশ্ন। By which one of the following constitutional Delhi has become the ছেড়ে national? দে, তুই রেখে দে ওরকম, তাই ঢুকিয়ে রাখ, মিস করুক, ভিজে যাবে, করবে, জেগে আছে, তুই রাখ, ওটা কিচ্ছু হবে না। হ্যাঁ, দিল্লি as the national capital of territory, বলো কত নম্বর আর্টিকেল, এই কত নম্বর আর্টিকেল, কততম সংবিধান সংশোধনে এটা বলা হয় ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের কথা বলা হয়? ইয়েস নীলাঞ্জনা, সোহেলি, লুসি। স্যার এটার কোয়েশ্চেনটা একটু বলুন। দিল্লি বলছে হুইচ অফ দি ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিল্লি হ্যাজ বিকাম ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন মর্যাদা পায় কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে? 69। হয়েছে? স্যার 9th শিডিউলটা কি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট? হ্যাঁ, 9 শিডিউলটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। নেক্সট প্রশ্ন, আন্ডার হুইচ অফ দি ফলোইং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ফোর ল্যাঙ্গুয়েজ আন্ডার দি 8th শিডিউল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দেয়ার বা রাইস বৃদ্ধি পায় দেয়ার নাম্বার অফ 22? বুঝতে পেরেছো তো কি বলতে চাইছি? কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে 22টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়, কত নম্বর মানে কত সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা করা হয়? একটু আগে হলো যে বোরো, ডোগরি, মৈথিলি আর সাঁওতালি 4টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়। ইয়েস, অ্যান্সার চলে এসছে। নীলাঞ্জনা, সুনন্দা, সুহেলি, আচ্ছা সোহেলি কোথায় গিয়েছে? সোহেলি, সুমনা, নীলাঞ্জনা, 92 সুনন্দা, উত্তমতিনা। 92 দিয়েছি, দেখুন আমি ভুল করে টিপে চলে গেছি। আচ্ছা হ্যাঁ 92 দিয়েছি আমি। ওকে। পরের প্রশ্ন, which of the following constitutional amendment introduce the anti-defection bill in the constitution for the first time? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যান্টি ডিফেকশন বিল আনা হয়?
ইয়েস, সুনন্দা, দেবশ্রী এতক্ষণ পরে আনসার দিচ্ছ, কোথায় ছিলে এতক্ষণ? স্যার আমি মাঝখানে কেটে গেছিলাম, আমার একটু কাজ ছিল। ও আচ্ছা, ঠিক আছে, তো অ্যান্সার সবাই নিশ্চয়ই পেয়ে গেছি আশা করি। আচ্ছা, সুনন্দা, দেবশ্রী, সোহেলি, লুসি, উত্তন্তিনা, চয়নিকা, নীলাঞ্জনা, পাভেনা। ইয়েস, বলো তো কোন তখন প্রধানমন্ত্রী কে ছিল বলো, দেন প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী। হুম হুম, রাজীব গান্ধী। রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে। সুমন, ক্লাস তো হয়ে গেল। ক্লাস তোমার কি মানে স্কুল ছিল নাকি? হ্যালো, হ্যাঁ, স্কুল ছিল? এখন কি স্কুলে এখন নাকি বাইরে চলে এসছো বাড়িতে? বাড়ির পথে। ও আচ্ছা, পথে আছে এখন। আমার আছে পলিটিক্যাল সায়েন্স হলো, অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো, ঠিক আছে, পড়ানো হয়ে গেছে, আর এখন প্রশ্ন করা হচ্ছে আজকে। স্যার, হ্যাঁ, আগের দিনের এই পলিটিক্যাল সায়েন্সের নোটসটা আগের দিন যে আপনি হিস্ট্রি লেখানেন না, কাজটা হ্যাঁ, করেছি শুনেছি আমি, কিন্তু পুরোটা আমার পক্ষে লেখা সম্ভব হয়নি, একটু হ্যাঁ, দেবেন? হ্যাঁ, 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 দিয়ে দেবো। সুমন স্যার, তোমার কাছে আছে এগুলো? তুমি বলছি দুটো নোটস একটু পেলে ভালো হতো। বলছি আগের দিনে তো একটা পলিটি ছিল দেখলাম, পলিটিক নোটসটা ছিল তো, আছে আগের দিনে। ভিডিও ভিডিও মানে ওই রেকর্ডিং ক্লাসটা আছে। আর ওই নোটসটা নেই আপনার কাছে? নোট অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, যাদের কাছে নেই অসুবিধা নেই, আমি গ্রুপে পাঠিয়ে দেবো। দুই বাড়ি আমি দেখে নেবো। স্যার, হ্যাঁ, বলুন। স্যার বলছি যে পঞ্চায়েতের যে রেজিস্ট্রেশন করতে বলেছে, হুম। ওটার কোনো ডেট দিয়েছে? না, না, মনে হচ্ছে ডেট দেয়নি তো, সবাই মানে দেখছি যে ডেট কি দেয়নি মনে হয় তো। এবার স্যার, পঞ্চায়েতের কি ফর্ম বেরিয়েছে? হ্যাঁ, না, হ্যাঁ, ওই কি রেজিস্ট্রেশন করতে বলেছে না, ফর্ম এখনো বেরোয়নি। রেজিস্ট্রেশন মানে যখন ফর্ম ফিল আপ হবে তখনও রেজিস্ট্রেশন করা যাবে, এখনো করা যাবে মনে হয় সেরকম। স্যার, ওটা কি না, পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে? না, না, এরকম কোনো ব্যাপার না, তুমি যে কোনো জায়গায় বাসিন্দা হতে পারো, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। মানে মিউনিসিপ্যালিটির বাসিন্দা হলে করতে পারবে হ্যাঁ, ফর্ম ফিল আপ? হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। মিউনিসিপ্যালিটি কলকাতা যে কোনো জায়গায় হলেও অসুবিধা নেই, এটা করা ঠিক যাবে। আছে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন। আজ তাড়াতাড়ি বেরিয়ে যাব, আর 4টে দিলে ভালো হতো। আচ্ছা, অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, আজকে ম্যাডামের পড়ানোর কথা ছিল না? হ্যাঁ, আজকে রাতে ম্যাডাম ক্লাস নেবে, আমি দুপুরে নিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 8টা থেকে ক্লাস হবে, সবাই পড়ো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সবই তো পারবে এবার। সিকিম বিকাম অ্যান অ্যাসোসিয়েটেড স্টেট অফ ইন্ডিয়ান ইউনিয়ন বাই অফ দি ফলোইং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সিকিম অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা পায়? অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা পায়। এই কোয়েশ্চেনটা তো আগেই করলেন, আবার রিপিট হলো তো। না, আগেরটা না, আগেরটা একটু চেঞ্জ ছিল। আগে এটা তো অ্যাসোসিয়েটেড স্টেট, সবাই আর ভুল অ্যান্সার আগেরটা ছিল, হ্যাঁ আগেরটা ছিল মানে সম্পূর্ণ স্টেটের মর্যাদা পায়। হ্যাঁ, একটাই অ্যান্সার সঠিক এসেছে, বাকি সবাই ভুল অ্যান্সার দিয়েছো। ভেরি গুড, সোহেলি গুড, মৌমিতা গুড। তাহলে ভুল হচ্ছে, বুঝতে পারছো কোথাও? একটা হচ্ছে সলিড স্টেট আর একটা অ্যাসোসিয়েটেড স্টেট, মানে প্রথমে সলিড মানে একদম পূর্ণাঙ্গ স্টেটের মর্যাদা দেওয়া হয়নি, প্রথমে অ্যাসোসিয়েট হয় 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে, তার পরের বছর 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। বোঝা গেল কোথায় ভুল হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
নেক্সট প্রশ্ন, মিনিমাম এজ অফ ভোটিং ইন ইন্ডিয়া ওয়াজ 21 to 18 years by the Constitution Amendment Act. 70, 57, 59, 61, 63. বলো। আচ্ছা, তাহলে এখান থেকে অ্যামেন্ডমেন্ট থেকে আশা করি তোমরা সবাই পারবে, মানে সবই মানে অ্যামেন্ডমেন্ট আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার এখান থেকে যা প্রশ্ন দেবো তোমাদের আশা করি আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। স্যার এটা কি কোশ্চেনটা করলেন বলুন তো, 61 যেটা করলাম মানে কোশ্চেনটা বলুন। ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? বোঝা গেল। আর আজকে আর এই পর্যন্ত ক্লাসটা থাক, আমার একটু বেরোতে হবে, সেখানে এই পর্যন্ত ক্লাসটা রাখছি। আর 8টা থেকে ক্লাস হবে, 8টা থেকে ক্লাসটা করবে। আর মক টেস্ট আমি রাতে দেবো। মক টেস্টটা কিসের ওপরে হবে দেখো, এই যে মানে আমি মক টেস্টের প্রশ্ন দেবো, ধরো ওই যে ভাববাদ থেকে দেবো আর হচ্ছে ওই দুটো পার্ট একটু তোমরা একটু পড়ে নেবে। কি স্যার মানে এডুকেশনের ক্ষেত্রে বলছি, এডুকেশনের কোন? ওই যে ফিলোসফি অফ এডুকেশন। এরপরে আমি যখন ক্লাস নেবো ম্যাডাম কি নেয় তোমরা আমি দেখে নেবো, বা আজকে বা তোমরা তো দেখবে। স্যার আমরা তো শুধু বুদ্ধি হয়েছে, ইন্টেলিজেন্স আর তো কিছু নেই। আমাদের এক সপ্তাহ ধরে ইন্টেলিজেন্স হলো, ঠিক আছে, আবার হবে। আপাতত মানে আমি যতটুকু মানে প্রশ্ন ওখান থেকেই তো 3-4টে মানে পরীক্ষা যেটা নিলাম সবই তো ওখান থেকে প্রশ্ন হয়েছে, তাই না? এবার হচ্ছে আমরা কি করব, নতুন আমার একটা টপিক ধরবো, যেমন ওই ফিলোসফি অফ এডুকেশন। এই ফিলোসফি এডুকেশন থেকে আমরা মানে ন্যাচারালিজম, মানে ভাববাদ, প্রকৃতিবাদ, তারপর প্র্যাগমেটিজম, মার্কসিজম, ঠিক আছে, এই পার্টগুলো আমরা করব। তারপরে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, অরবিন্দ, মানে ইন্ডিয়ান ফিলোসফার এবং ওয়েস্টার্ন ফিলোসফার, এইগুলো আমরা শেষ করব। আমার এটা প্ল্যানিং রয়েছে। এবার হচ্ছে ম্যাডাম কি নেয় দিক, তারপরে আমি দেখবো যে ম্যাডাম যেটা নেবে তার অপোজিট আমি নেব, ঠিক আছে, নিয়ে আমরা এইরকম মানে পুরো কমপ্লিট করব। বুঝতে পেরেছো? মানে যেটা চলবে সেটা পরীক্ষা হবে এরকম। অবশ্যই, হ্যাঁ, না হলে তোমরা পারবে না, করতে পারবে না। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার পলিটির উপর পরীক্ষা দিলে ভালো হতো। পলিটি নেব তো, পলিটির প্রশ্ন থাকবে। শোনো, আমি যখন প্রশ্ন নেব মানে পরীক্ষা নেব, মানে হয়তো তোমাদের বলছি যে এই পার্টটা নেব, কিন্তু আমার মাথায় থাকবে এই পলিটি থেকে প্রশ্ন থাকবে, মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন দেব আজকে। সঙ্গে কি থাকবে, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে যেগুলো আমি পড়িয়েছি, ঠিক আছে, পুরানো। হয়তো দিইনি, আমি মুখে বলিনি যে এটা পরীক্ষা হবে, কিন্তু আমি ওখান থেকে প্রশ্ন থাকবে, মানে যাতে পুরোটা ঝালাই থাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে 8টার বদলে 6টা থেকে ক্লাসটা হলে ভালো হয় আমার। স্যার 6টা থেকে হবে না, রোজার টাইমে 6টা থেকে তো হবেই না। হ্যাঁ, এই দেখো এখন না কি বলতো, এরকম পার্সোনালি মানে সবাই প্রবলেম আছে। রান্নাটা না একটু আগে করে নাও। আর কি বলতো, আমার 8টা থেকে 6টা থেকে তো হবেই না, কারণ সবাই তো বিভিন্ন কাজে থাকে। 8টা থেকেই একটু চেষ্টা করো না মেকআপ মানে করার। কি আছে, কি প্রবলেম তোমার? স্যার হাজবেন্ড আছে তো বাড়িতে, তারপর রান্না বান্নার ব্যাপার আছে, হয় না, আমার হবে না, কোনোদিনই হবে না। তাহলে মানে রাতের রেকর্ডিংটা দেখো, রাতের ক্লাসটা রেকর্ডিং। স্যার আর কি ক্লাস আছে? না না না, আজকে আর ক্লাস হবে না, এখনো এই পর্যন্ত আসলে স্যার লেট